শীতের সকালে খোলা জালি পিঠা আর যদি সাথে থাকে হাঁসের মাংস কিংবা গরুর মাংস তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি খোলা জালি পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপি ফলো করে আপনারা খোলা জালি পিঠা বানালে আপনাদের খোলা জালি পিঠাও একদম পারফেক্ট হবে। খোলা জালি পিঠার জন্য এখানে আমি নিয়েছি ৩ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন ছিল, তাই একটু দলা বেঁধে আছে। তো এটা আমি প্রথমে একটু হাত দিয়ে গুঁড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা আমি অল্প, অল্প করে দিব আর হাত দিয়ে মিশাতে থাকবো। আমি একবারে পানিটা দিব না। যেহেতু এই চালের গুঁড়াটা একটু দলা বেঁধে আছে, তো ঠিক এভাবে করব। যেভাবে আমরা রুটি পরোটার ডো রেডি করি, তাহলে আর এই দলা বেঁধে থাকবে না। একবারে পানিটা দিয়ে দিলে এটা দলা বেঁধে থাকবে আর তখন মেশানোটা একটু কষ্ট হয়ে যাবে। তাই অল্প, অল্প করে পানিটা দিয়ে তারপর এভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি পানিটা একটু কম দেব, যেহেতু আমি এই পিঠার ব্যাটারের মধ্যে ডিম দিব। তো এজন্য পানিটা কম দেব। প্রথমেই যদি আমি পানির পরিমাণটা বেশি দিয়ে দেই তাহলে কিন্তু ডিম দেওয়ার পর এটা বেশি পাতলা হয়ে যাবে। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি যেই কাপ দিয়ে চালের গুঁড়াটা নিয়েছি সেম কাপ দিয়ে হচ্ছে আমি পানিটা নিয়েছি। আর এই ৩ কাপ চালের গুঁড়ার মধ্যে আমার ২ কাপের চেয়ে কিছুটা কম পানি লেগেছে। আর যেহেতু আমার এই চালের গুঁড়াটা ফ্রোজেন এবং ভিজা ছিল, তাই পানির পরিমাণটা কিছুটা কম লেগেছে। আসলে চালের গুঁড়া শুকনো হলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আর এখানে আমি যেহেতু ডিম দিব, তাই ব্যাটারটা একটু ভারী রেখেছি। আর আমি ৩ কাপ চালের গুঁড়ার সাথে ৩ টা ডিম দিব। তো ৩ টা ডিম আমি আলাদা করে একটু ফেটিয়ে নিচ্ছি। আলাদা করে ফেটিয়ে চালের গুঁড়ার সাথে মেশালে মেশাতে সুবিধা হয়, তাড়াতাড়ি মিশে যায়। আপনারা চাইলে এখানে ৩ কাপ চালের গুঁড়ার সাথে ৪ টা ডিমও নিতে পারেন। আমার ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ডিমের সাথে এই উম অ্যা ব্যাটারটা চালের গুঁড়ার ব্যাটারটা মিশিয়ে নেব। আর আমি চালের গুঁড়ার সাথেই স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। ব্যাটারটা মেশাতে, মেশাতে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আমি একটু উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ব্যাটারটা ঠিক কতটা পাতলা হবে। এই ব্যাটারটা পাতলা না হলে, ভারী হলে কিন্তু রুটিটাও ভারী হবে। তখন আর খেতে ভালো লাগবে না। আমি এখন চলে আসছি চুলায় খোলা জালি পিঠা বানানোর জন্য। আর একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আর চুলার হিট একদম মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আমার তাওয়াটা কাস্ট আয়রনের, তাই এটা থেকে তুলতে একদমই সমস্যা হয় না। আপনারা চাইলে কিন্তু ননস্টিকের কিংবা মাটির তাওয়া বানিয়ে নিতে পারেন। তবে এই খোলা জালি পিঠা সাধারণত মাটির খোলাতেই সবচেয়ে বেশি ভালো হয়। তো যেহেতু আমার হাতের কাছে মাটির খোলা নেই, আর আমি আমার এই কাস্ট আয়রনের এই ফ্রাই প্যানটাতেই সবকিছু করে খুব মজা পাই বা আমার কাছে ভালো লাগে, তাই আমি এর মধ্যেই করে নিলাম। যারা সকালবেলা রুটি বানানো নিয়ে ঝামেলায় পড়েন বা রুটি বানাতে পারেন না, তারা কিন্তু এই খোলা জালি পিঠা খুব সংক্ষেপেই বানিয়ে নিতে পারেন। অনেকে কিন্তু এই খোলা জালি পিঠা ডিম ছাড়াও বানিয়ে নেয়। রুটি বেলাবেলির ঝামেলা থেকে এটা কিন্তু আমার কাছে মনে হয় খুব সহজ এবং ইজি। এভাবে এই শীতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। কারণ শীতের সময় এই খাবারগুলো আসলে বেশি ভালো লাগে। এই তো আমি এক, এক করে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর কত ইজিলি বানানো হয়ে গেছে। শুধু ব্যাটারের যে পানির পরিমাপটা এটা ঠিক থাকলে আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।